হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও। আমরা কিছুদিন আগে মূলত ৫ দিন আগে আমরা একটা ভিডিও করেছিলাম। সেটা হচ্ছে কেওয়াইসি ভেরিফিকেশন নিয়ে। এই কেওয়াইসি ভেরিফিকেশন আমরা কিভাবে সাবমিট করব এবং নতুন কোনো সিস্টেম আছে কিনা। তো সেখানে আপনাদেরকে আমরা দেখাইছি কিভাবে আমরা সাবমিট করব বা সেখানে কি ডকুমেন্ট দিতে হবে। এটা ছিল ২০২৫ সালের আপডেট কেওয়াইসি ভেরিফিকেশন। অন্যান্যগুলোর মতোই তুলনামূলক কোনো চেঞ্জ না, জাস্ট যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার সাপোর্টে জাস্ট একটা মেইল দিতে হবে 5 দিন পরে। যখন আপনার 5 দিন নেবে, 5 দিন নেওয়ার পরে দেখবেন যে এখনও ভেরিফিকেশন হচ্ছে না, তখন আপনি সাপোর্টে একটা মেইল দিবেন, দিলে সেখানে আপনি পেয়ে যাবেন। ওকে, এখন আসি আমরা নতুন কিছুতে। কেওয়াইসি যদি ভেরিফিকেশন না হয় সেই বিষয় নিয়ে কথা বলবো। তো আমি যখন সাপোর্টে মেইল করেছি, তারা আপনি দেখতে পাচ্ছেন এখানে সাপোর্টে সেন্ডে ক্লিক করার পরে রিকোয়েস্ট ফর কেওয়াইসি ভেরিফিকেশন, ঠিক আছে, 3টা আমি মেইল করেছি তাদেরকে। 3টা সাপোর্টে মেইল করেছি। 3টা মেইল করার পরে তারা আমাকে রিপ্লাই করেছে, এটা কি কেওয়াইসি ফেইল্ড। দেখেন কেওয়াইসি ফেইল্ড করে একটা সাপোর্টে আমার মেইল আসছে। তো এখন কি আসছে আমি একটু দেখি যে ইউর কেওয়াইসি ফেইল্ড, ইউ মে রিসাবমিট ইউর কেওয়াইসি ভেরিফিকেশন, প্লিজ গো থ্রু উইথড্রল পেজ অ্যান্ড ক্লিক লিঙ্ক ফর কেওয়াইসি রিসাবমিট। মানে এখন আমি কেওয়াইসি ফেইল হয়ে গেছে। যদি আমার এটা মনে হয় যে না আমার এটা সমস্যা নাই, তাহলে আমি আবার এখন সেটা রিসাবমিট করবো। সো কেওয়াইসি ফেইল্ড হলো কেন সেটা আমি তো জানি না, তাই না? ভেরিফিকেশন আমার তো রিজনটা জানতে হবে, তাইলে আমি এই জিনিসটা ক্লিয়ার করবো। স্পাউট গিয়ে যেরকম আমরা সাপোর্টে কথা বললে ওরা বলে দেয় আপনার আইপিতে সমস্যা, আপনার এই সমস্যা, আপনার ডকুমেন্ট বেরিয়ে নেই। কিন্তু এখানে আমি বুঝতেই পারতেছিলাম না যে আমার সমস্যাটা কোথায় ছিল। আমি তো যা ডকুমেন্ট চাইছি আমি সব কিছু দিছি, সমস্যাটা কোথায় সেটা আমরা দেখবো কীভাবে। উইথড্র ক্লিক করলাম, এখানে লেখা আছে ইউর কেওয়াইসি রিকোয়েস্ট ইজ রিজেক্টেড। যিনি দেখছেন তার রিভিউ ফিডব্যাকটা কী ছিল? ভিসা, ওয়ার্ক অর রেসিডেন্সিয়াল পারমিট, যে কোনো একটা। হয় আপনার ভিসা পারমিট লাগবে, অথবা ওয়ার্ক পারমিট লাগবে, অথবা আপনি এখানে বসবাসের যোগ্য সেটার একটা পারমিট লাগবে। কারণ আমরা বাংলাদেশের পাসপোর্টধারী। সো এখানে আমাদের কোনো ভ্যালিড ডকুমেন্ট আমাদের কাছে নাই। আমাদের এখানে ভ্যালিড ডকুমেন্ট আমার ভিসা, অথবা এই দেশে ওয়ার্ক করার পারমিশন, অথবা এই দেশে কোনো রেসিডেন্সিয়াল পারমিশন। তাহলে আমি বুঝলাম আমার 3টার যে কোনো একটা লাগবে। সো আমার কাছে এখন ভিসা আছে, ভিসা অ্যাপ্লিকেশনটা আছে, তাই আমি এখন রিসাবমিট করব। সো চলেন আমরা রিসাবমিট করি। রিসাবমিট করার পরে এখানে আমরা কি দিব? সেলফি, ঠিক আছে, দিলাম আমার সেলফি। আইডি টাইপ পাসপোর্ট, আবার দিলাম। আইডির ফ্রন্ট সাইড, এখন দেখেন পাসপোর্টের দুইটা ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড। ফ্রন্ট সাইডে আপনার যেখানে আপনার ছবি সহ ইনফরমেশন লেখা থাকে, ব্যাক সাইড বলা হয়েছে যেখানে আপনার অ্যাড্রেস এগুলো লেখা থাকে। তা আপনি যখন স্ক্যান করবেন তখন দেখবেন একটা ফুল পেজে, আপনার 2টা পেজে একটা ফুল পেজে আসছে। তারপর আপনার ভিসা কপিটাও দিতে হবে। আপনি কিভাবে দিবেন ভিসা কপিটা? সো আপনি কি করবেন, আইডির ফ্রন্ট সাইডে আপনার বোথ মানে আপনি দেখবেন যে আপনার পাসপোর্টে দুইটাই সেম পেজে স্ক্রিন, দুইটাই আপনার সেম পেজে আসছে কিনা। যখন আপনি পাসপোর্টটা ওপেন করবেন, পাসপোর্টটা ওপেন করলে দেখবেন যে দুই পাশেই, বাম পাশে এবং ডান পাশে 2টা পেজ আছে। স্ক্যান করতে গেলে 2টা এক পেজে আসে। ওই ফুল পেজটা কি আপনাকে দিয়ে দিবেন আইডির ফ্রন্ট সাইড হিসেবে। ব্যাক সাইডে কি দিবেন? ব্যাক সাইডে দিবেন আপনার ভিসা কপিটা। দেন থার্ডে আপনি দিবেন কি আপনার ভিসা উইথ ডকুমেন্ট, ঠিক আছে, এটা আপনি দিতে পারেন, সমস্যা নেই। যে কোনো একটাই তো দিতে পারবেন, এর বেশি দিতে পারবেন না। এটাই আপনি দিলেন ভিসা ও ডকুমেন্ট। কারণ এখানে আপনি দিবেন আপনার বাংলাদেশের পাসপোর্টের হোক, সমস্যা নেই। পাসপোর্টের ফ্রন্ট সাইড আপনার দরকার নেই, তাদের মেইন দরকার আপনি ইউকে পারমিট কিনা বা বাহিরের পারমিট কিনা, সেটা আপনারা বাংলাদেশে তো অবশ্যই আপনারা দিবেন রেসিডেন্সিয়াল পারমিট। বাংলাদেশে অবশ্যই রেসিডেন্সিয়াল পারমিট দিবেন, অথবা ড্রাইভিং লাইসেন্স দিবেন। এটা জাস্ট যদি কেউ মুভ করেন কোথাও, সেই ক্ষেত্রে বলে দিচ্ছি। ওকে, দেন 4টা জিনিস দিলাম, ঠিক আছে, মোটামুটি আলহামদুলিল্লাহ ঠিক আছে। বিসমিল্লাহ করে আবার রিসাবমিট দিয়ে দিলাম, আবার রিসাবমিট দিয়ে দিচ্ছি। এখন এখানে আসি, আমরা কি করব? আমরা 1 দিন পরে বা 2 দিন পরে আমরা অপেক্ষা করব। দেখেন ইউর কেওয়াইসি রিকোয়েস্ট ইজ কারেন্টলি আন্ডার রিভিউ, প্লিজ নোট দ্যাট ইট উইল টেক আপ টু 5 ডে রিভিউ। ওকে, আচ্ছা গেল। এখন আমরা 2 দিন অপেক্ষা করব, দেন আমরা মেইল করব। আমরা সেন্টে গিয়ে আবার এই যে এখানে নিচে দেখতে পাচ্ছেন সাবমিট বাটন আছে, সাবমিট বাটনে ক্লিক করব। উইথড্র অ্যান্ড পিন, সাবজেক্ট দিব রিকোয়েস্ট ফর কেওয়াইসি। ওকে, এখন দেখেন এখানে কয়েকটা জিনিস আসছে। হ্যাঁ, আমি জাস্ট একটা মেসেজ দিয়েছি, ডিয়ার অ্যাডমিন,
I am working micro worker as a worker. I want to verify my account. I respect my MW policy. I want to verify my MW account, so please review my document and verify the account. All documents are valid. I attached my valid document and please review this document. এখানে দিলাম, তারপর এখানে অ্যাটাচ করা যায়। তো এখানে অ্যাটাচ করার মতো আপনি ওই সেম সেলফি উইথ আপনার ভিসা যেটা ছিল সেটা দিব। আপনারা অবশ্যই রেসিডেন্সিয়াল পারমিট দিবেন। এই জায়গাটা আমি একটু চেঞ্জ করব সবার সাথে। যারা বাংলাদেশে থাকবেন বা নিজস্ব কান্ট্রিতে আছেন তারা কি কি জিনিস দিবেন? সেলফির হচ্ছে একটা স্ক্রিনশট দিবেন। তারপরে আপনার বাংলাদেশে যারা থাকবেন তারা দিবেন হচ্ছে ভোটার আইডি কার্ড, ঠিক আছে? আর যারা বাহিরে থাকবেন তারা দিবেন হচ্ছে পাসপোর্ট। 3 নম্বরে দিবেন হচ্ছে সেলফি উইথ ভোটার আইডি কার্ড। এটা হচ্ছে যারা বাংলাদেশে থাকবেন। যারা বাইরে থাকবেন তারা দিবেন কি? সেলফি উইথ ভোটার আইডি কার্ডের জায়গা হচ্ছে দিবেন পাসপোর্ট। যারা দেশে থাকবেন তারা 3টা জিনিস দিতে হবে। যারা দেশের বাইরে থাকবেন তাদের জন্য একটা জিনিস শুধু নতুন অ্যাড হবে, সেটা কি? সেলফি উইথ ভিসা। জাস্ট এই 4টা জিনিস আপনার এখানে অ্যাড হবে। তো যারা বাইরে থাকবেন তাদের জন্য হচ্ছে 4টা, আর যারা দেশে থাকবেন তারা হচ্ছে 3টা। আপনি একটা সেলফি দিবেন, সেলফির তারপর হচ্ছে আপনার ভোটার আইডি কার্ডের ছবিটা ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুইটাই হচ্ছে দিবেন। নর্মালি তো আমরা দুইটা যখন ফটো করি দুইটা এক পেজেই বের হয়, তো আপনি এক পেজেই দিবেন। এখানে এক পেজে দিবেন, কিন্তু উইথড্রল যে রিকোয়েস্টটা আমরা দিয়েছি একটু আগে ওখানে অবশ্যই আলাদা আলাদা দিবেন। ভোটার আইডি কার্ড যারা দিবেন তারা অবশ্যই ফ্রন্ট সাইডটা দিবেন, এবং কি সেকেন্ড যে অপশনটা থাকবে সেখানে হচ্ছে অবশ্যই ব্যাক সাইডটা দিবেন। হ্যাঁ, দুইটাকে একসাথে মার্চ করে দিবেন না। আর এই জায়গায় যখন আপনি সাপোর্টে লিখতেছেন তখন আপনি এখানে এসে ভোটার আইডি কার্ড লেখার সময় ভোটার আইডি কার্ড দিচ্ছেন, তখন আপনি দুইটাকে এক পেজে করে দিতে পারেন। দিয়ে কি করতে পারেন, এগুলোকে লিঙ্ক করে দিবেন। যেমন ধরুন এরকম একটা লিঙ্ক স্ক্রিনশট আনলাম, এই যেটাকে লিঙ্ক করে দিলাম। এরকম করে লিঙ্ক করে আপনি এখানে দিয়ে দিবেন। আপনার সেলফির একটা লিঙ্ক এখানে দিবেন, তারপর ভোটার আইডি কার্ডটা দুইটা এক পেজে আছে এরকম একটা স্ক্রিনশট নিয়ে এখানে লিঙ্ক করে দিয়ে দিবেন। সেলফি উইথ ডকুমেন্ট অ্যান্ড পাসওয়ার্ডে দিয়ে দিবেন। সেলফি উইথ ভিসাতে আপনি এখানে দিয়ে দিবেন। বুঝতে পারছেন? তাহলে এই জিনিসগুলো দেওয়ার পরে এখানে লাস্টে অবশ্যই যে ফাইলটা দিবেন সেটা হচ্ছে যারা বাংলাদেশে থাকবেন তারা হচ্ছে সেলফি উইথ ভোটার আইডি কার্ড দিবেন, আর যারা বাহিরে থাকবেন তারা সেলফি উইথ ভিসা দিবেন। শুধু সেলফি উইথ পাসপোর্ট না, শুধু সেলফি উইথ ভিসার পেজটা দিবেন। পাসপোর্টে 3 ধরনের পেজ থাকে, একটা নিজের ইনফরমেশন, একটা আপনার ঠিকানা, আর একটা হচ্ছে আপনার ভিসার পেজ, ঠিক আছে? আপনি দিবেন হচ্ছে ভিসার পেজটাকে আপনার ফ্রন্টের আপনার চেহারার আশেপাশে রেখে একটা সেলফি তুলে দিয়ে দিবেন, ঠিক আছে? দিয়ে আপনারা হচ্ছে এরকম মেল করবেন। সকালে একটা দিবেন, তারপর হচ্ছে বিকেলে একটা দিবেন। এরকম করে 2 দিন করবেন, 2 দিন পরে হচ্ছে 3টা দিবেন। আমরা পরবর্তী ভিডিওতে হচ্ছে আমরা দেখিয়ে দিব কিভাবে আসলে এগুলো আপনি মেল করবেন এবং কখন কয়টা করে করবেন। ইনশাআল্লাহ আমরা পার্ট 2তে দেখিয়ে দিব। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।